গত ২ মাসে চট্টগ্রাম জেলা মহানগরে হত্যাকাণ্ড ৪০টি। এর মধ্যে প্রকাশ্যে পিটিয়ে হত্যা থেকে শুরু করে রয়েছে গুলি করে, এমনকি মরদেহ ৬ টুকরা করার ঘটনা। এতে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। তবে পুলিশের দাবি, এতে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। মামুনুর রশিদ অফি রিপোর্ট। চাঁদা দাবিতে ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এভাবেই গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এর ২৪ ঘন্টার মাথায় সীতাকুণ্ডে গলা কেটে হত্যা করা হয় ৮ বছরের জান্নাতুল ইরাকে। সবশেষ সোমবার রাতে ঈদগাহ এলাকায় বাসায় ঢুকে হত্যা করা হয় এক নারীকে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এ অবস্থায় আতঙ্কে স্থানীয়রা। অবশ্যই তো ভয়ে আছি, যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা হতে পারে। আসলে প্রতিরোধ করা দরকার। এখন আমরা দেখতে চাচ্ছি সরকার কি স্টেপ নিচ্ছে এগুলা। স্মার্ট গ্রুপের এমডির বাসায় যেভাবে ওপেনলি অস্ত্র তো অবশ্যই অস্ত্র ব্যবহার করা দরকার এবং জননিরাপত্তাটাতে জোর দেওয়া দরকার। ঠিক গত ২ মাসে জেলা মহানগর মিলে হত্যাকাণ্ড অন্তত ৪০টি। এর মধ্যে রয়েছে পিটিয়ে, গুলি করে, এমনকি মরদেহ ৬ টুকরা করার ঘটনা। এতে জনমনে উদ্বেগ দেখা দিলেও পুলিশ বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গত কয়েকদিন রাতভর অভিযান পরিচালনা করছি। আমরা তাদের মনে এই নিরাপত্তার আস্থা সৃষ্টির জন্যই আমাদের এই পরিশ্রম, আমাদের এই অভিযান। তো ইনশাল্লাহ আমাদের সফলতা আসছে, সামনে আরও আসবে। অপরাধ বাড়লেও ধরাছোঁয়ার বাইরে তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ আর তার সহযোগীরা। বিশ্লেষকরা বলছেন এসবের পেছনে রয়েছে অস্ত্রের সহজলভ্যতা, রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালীদের নীরব সমর্থন। এখনই রাশ টানা না গেলে চট্টগ্রাম নগরী হবে ক্রাইম জোন। শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। এখন নিয়ন্ত্রণ না করলে একেবারে অ্যানার্কি, নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন হবে। এটা বাস উপযোগী কোনো সমাজ হিসেবে আমরা দেখব না। জনপদকে এটা সন্ত্রাসের, এটা নিরাপত্তাহীনতার জনপদে পরিণত হবে। রক্তের দাগ শুকিয়ে গেলেও আতঙ্ক রয়ে যায় জনমনে। শিল্প, বাণিজ্য ও শিক্ষা সংস্কৃতির চট্টগ্রাম কি হচ্ছে সন্ত্রাসের শহর? এখন সে প্রশ্নেরই উত্তর খুঁজছেন স্থানীয়রা। মামুনুর রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।